এই মাটিতে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া রাজাদের গল্প, রক্তে লেখা ভাষার ইতিহাস, আর আগুনে জন্ম নেওয়া এক স্বাধীন দেশ। বাংলাদেশের অতীত শুধু ইতিহাস না, এটা এক অসমাপ্ত যুদ্ধের কাহিনী। বাংলাদেশ শুধু একটা দেশ না, এটা হাজার বছরের যুদ্ধ, রক্ত আর ইতিহাসের নাম। রাজামহারাজা থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে আজকের বাংলাদেশ, কিভাবে তৈরি হলো এই দেশ? চলো ফিরে যাই ইতিহাসের গভীরে। বাংলাদেশের ইতিহাস একটি ছোট্ট ভূখণ্ড, কিন্তু এর ইতিহাস হাজার বছরের সাহস, যুদ্ধ আর আত্মত্যাগের গল্প। আজকের বাংলাদেশ একদিন ছিল প্রাচীন বাংলার অংশ। নদী, সভ্যতা আর সমৃদ্ধিতে ভরা এই অঞ্চলকে তখন বলা হতো বঙ্গ। প্রাচীন বাংলায় গড়ে উঠেছিল শক্তিশালী রাজ্য। পুন্ড্রনগর, সমতট, হরিকেল, এসব নাম আজ ইতিহাসের পাতায়। মহাস্থানগর ছিল বাংলার অন্যতম প্রাচীন নগরী, যেখানে আজও মাটির নিচে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। তারপর আসে মেসাম্রাজ্য। সম্রাট অশোক বাংলায় বৌদ্ধ ধর্ম ছড়িয়ে দেন। বাংলা তখন হয়ে ওঠে জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্র। সময় বদলাল, উত্থান হল পাল সাম্রাজ্যের। বৌদ্ধ সভ্যতার স্বর্ণযুগ শুরু হল বাংলায়। তৈরি হল বিশাল বিশাল বিহার, তার মধ্যেই অন্যতম সোমপুর মহাবিহার। এটি শুধু বাংলার নয়, পুরো পৃথিবীর অন্যতম বড় বৌদ্ধ বিহার ছিল। কিন্তু ইতিহাস কখনো থেমে থাকে না। পালদের পর এলো সেন রাজবংশ। হিন্দু সংস্কৃতি আরও শক্তিশালী হয়ে ওঠে। বাংলা আবার নতুন রূপ নেয়। এরপর 1204 সাল, এক ঐতিহাসিক পরিবর্তন। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি বাংলায় প্রবেশ করেন। শুরু হয় মুসলিম শাসন। মসজিদ, মাদ্রাসা, নতুন সংস্কৃতি, সব মিলিয়ে বদলে যেতে থাকে বাংলা। শত শত বছর ধরে সুলতানি ও মুঘল শাসনের অধীনে বাংলা হয়ে ওঠে উপমহাদেশের অন্যতম ধনী অঞ্চল। বাংলার মসলিন কাপড় পৌঁছে যেত বিশ্বের বিভিন্ন দেশে। কিন্তু তারপর আসে ব্রিটিশ শাসন। শোষণ, অন্যায় আর দারিদ্র্যে গ্রাস করে বাংলাকে। 1905 সালে বঙ্গভঙ্গ। তারপর শুরু হয় রাজনৈতিক আন্দোলন। কিন্তু সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটে 1952 সালে। রাষ্ট্রভাষা বাংলা চাই, এই দাবিতে রাস্তায় নামে ছাত্ররা। গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার। রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ। আর সেখান থেকেই জন্ম নেয় বাংলার নতুন জাতীয় চেতনা। তারপর 1971। অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে পুরো বাংলা জেগে ওঠে। শুরু হয় মুক্তিযুদ্ধ। 9 মাসের ভয়ঙ্কর যুদ্ধ। অসংখ্য প্রাণহানি, ধ্বংস হয়ে যায় অসংখ্য গ্রাম। তবুও থামেনি বাংলার মানুষ। অবশেষে 30 লাখ শহীদের আত্মত্যাগ আর লাখো মানুষের সংগ্রামের মাধ্যমে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। কিন্তু ইতিহাস এখানেই শেষ নয়। আজও বাংলাদেশের মানুষ অধিকার, ন্যায় আর স্বপ্নের জন্য লড়াই করে যাচ্ছে। কারণ বাংলার ইতিহাস মানেই সংগ্রাম। বাংলার ইতিহাস মানেই মাথা নত না করা। এটাই বাংলাদেশ। এটাই আমাদের পরিচয়। এই রকম আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব হিস্টোরি উইথ সজীব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।